শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে এই যে এনার সঙ্গে দেখা, বড় একটা শামুক। বিবেকানন্দ স্টেট বকুলতলা কালী মন্দির থেকে কোচবিহার স্টেশন অনেকটাই দূর, আর আমি টোটো নিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তাই খুব গরম লাগছিল। আর আমার ট্রেনের টাইম ছিল 6টা, এখানে পাক্কা 6টায় ট্রেন ছাড়ে। বামনহাট থেকে আসা এই ট্রেনটি চ্যাংড়াবান্ধা, নিউ চ্যাংড়াবান্ধা হয়ে সেবকোট হয়ে শিলিগুড়ি যায়। আমার গন্তব্য খুব বেশি দূর নয়, চ্যাংড়াবান্ধা থেকে নিউ চ্যাংড়াবান্ধা এবং নিউ চ্যাংড়াবান্ধা থেকে আবার ব্যাক করে চ্যাংড়াবান্ধা, সেখানেই আমার গন্তব্য শেষ। চ্যাংড়াবান্ধা থেকে অটো ধরে আমি চলে যাব মেখলিগঞ্জ। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই অনেকেই গিয়েছিলেন বাবার মাথায় জল ঢালতে, কেউ বানেশ্বর, কেউ বা গিয়েছিলেন ময়নাগুড়ির জল্পেশ মন্দির। সোমবারের সকাল বাবার গান শুনতে শুনতে বাড়ি যাব, এটা আমার ভাগ্যের ব্যাপার মনে হয়েছিল, তাই আমি যে কামরায় বাবার ভক্তরা যাচ্ছিলেন সেই কামরায় উঠে পড়েছি। আর গান শুনতে শুনতে পৌঁছে গেছি আমি আমার স্টেশনে। এক্সাম শেষ, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তাই মোটামুটি বড় দুটো ব্যাগ হয়েছে, ব্যাগে করে সব কিছু ভরে নিয়ে যাচ্ছি। আমি উঠেছিলাম কোচবিহার স্টেশনে, আর এখন ট্রেন নিউ কোচবিহার স্টেশনে দাঁড়িয়েছে। এখানে যেহেতু 15 মিনিটের মতো ট্রেন দাঁড়াবে, তাই আমি ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর একা একা খেতে ভালো লাগছে না বলে এই পায়রাদের দেখে আমার বিস্কুটের প্যাকেটের কথা মনে পড়ে গেল। ব্যাগ থেকে বের করলাম দুটো বিস্কুটের প্যাকেট, আর ওদের সঙ্গে ভাগাভাগি করে আমিও ব্রেকফাস্টে সেরে ফেললাম বিস্কুট দিয়ে। পায়রাগুলো কত আনন্দে উঠছে দেখো। আমি ওদের খেতে দিচ্ছিলাম, বেশ ভালো কথা। আমার খাবার দেওয়ার দেখে আমার পাশের বগির একজন, উনিও খাবার দেওয়া শুরু করলেন। তখন এরা এভাবে মারপিট করতে করতে অর্ধেক ওদিকে চলে গেল, অর্ধেক এখানে থেকে গেল। হালকা করে আমার মনটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছিল যেন সবাইকে হয়তো খেতে দিতে পারছি না, তাই অর্ধেক ওদিকে চলে গেল। কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, একটু হলেও তো খাবার খেয়েছে। আমিই তো প্রথমে দিয়েছিলাম, তারপর উনি দেওয়া শুরু করেছিলেন। ওনারও হয়তো খেতে দিতে ইচ্ছে করছিল। আমার না এই ট্রেনে একটা জিনিস বেশ ভালো লাগে, সেটা হচ্ছে সকাল সকাল যায় বলে এই ট্রেনে বেশিরভাগ প্যাসেঞ্জার দেখি ঝিমোতে ঝিমোতে যায়। ট্রেনটি সবেমাত্র নিউ কোচবিহার স্টেশন থেকে ছেড়েছে, তো আমার গন্তব্যস্থল পৌঁছতে ঘন্টা দুয়েক তো লেগেই যাবে, তাই আমিও ফোনে অ্যালার্ম দিয়ে আস্তে করে চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নিই। এটা হচ্ছে তোরসা নদীর ব্রিজ। তোরসা ছাড়িয়ে আরও অনেকটা জায়গা অতিক্রম করে আমরা চলে এলাম মানসাই নদীর উপর। এই নদীটিকে কেন জানি না একটু বেশি সুন্দর লাগছে। ওই যে দূরে ফেলা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। কি সুন্দর লাগছে চারদিকটা। হালকা করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। ওই যে দূরে অনেক নৌকোও দেখা যাচ্ছে। কত সকাল সকাল অনেকেই মাছ ধরতে বেরিয়ে পড়েছে। ওই যে কতজনের নদীতে স্নান করছে, এদের পোশাক দেখে মনে হচ্ছে মন্দিরে গিয়েছিল, মানে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল। কি ভালো লাগে না বলো এই ড্রেসগুলো পরে বাবার মাথায় জল ঢালতে গেলে। চলে এসেছি প্রায়, বাইরে বৃষ্টি, রেইনকোটটা একটু করে পরেই নিই। আগে ব্যাগ ঠিক সামলে নিই, আর ভিডিওটা করতে পারবো না গাইস, যা বৃষ্টি হচ্ছে। আগে সব কিছু সামলে নেব। তোমরা সকলেই ভালো থেকো, হর হর মহাদেব বলে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।